আবার উনি দুটো সমস্যায় পড়ে গেলেন। একটাও যদি পশ্চিমবাংলার মানুষ বাদ যায়, ভারতীয় বাদ যায়, আমরা প্রতিবাদ করব, চিৎকার করব, যা যা করার সব করব। যে সাংবাদিকরা গিয়ে এখনও সাংবাদিক সম্মেলনে থাকেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বা তৃণমূলীদের, তাদেরও বলা উচিত, তাদেরও বলা এগুলো হচ্ছেটা কি। আচ্ছা, উনি একটা ভীষণ ঝগড়ুটে, মানে কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন বাংলার না অন্য জায়গায় সবসময় ঝগড়া করেন। তারা এই জন্য ভোটার হবে যে তৃণমূলকে জেতানোর জন্য আর মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্যে। যে বাঙালিদের উনি যখন যেমন খুশি ব্যবহার করবেন, বাঙালি অস্মিতাটা অত সস্তার নয়। কারণ 14 বছর ধরে বাংলার মানুষ মমতাকে দেখছে, সর্বক্ষেত্রে দেখছে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে দেখছে, বাঙালি মা বোনেরা দেখছে, বাঙালি হত্যা হচ্ছে সেক্ষেত্রে দেখছে, 26,000 বাঙালি শিক্ষকরা রাস্তায় অবস্থান করছে, অনশন করছে, নবান্ন অভিযান করছে, সেটা দেখছে। বাঙালি ডাক্তাররা, অভয়ের মা বাবা বাঙালি নয়, অভয়া বাঙালি ছিলেন না, বাঙালি ডাক্তার ছিলেন না, এই শিক্ষকেরা বাঙালি নন, তামান্না বাঙালি নন, তামান্নার মা বাঙালি নন, হরগোবিন্দ দাস বাঙালি ছিলেন না, চন্দন দাস বাঙালি ছিলেন না। তাদের জন্য যদি একটা, উনি অবশ্য শাসনে থেকেও বিরোধী ভূমিকা পালন করেন, অদ্ভুত এটা, সেটা দেখেছিলাম আমি এই অভয়ার ঘটনা ঘটার পর উনি একটা পদযাত্রা করেছিলেন, বলেছিলেন নির্যাতিতার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চেয়েছিলেন। তো যাই হোক, উনি যদি এই বাংলাদেশে যারা বাংলায় কথা বলেন তাদের ওপর যে বাঙালি হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, রবীন্দ্রনাথের স্মৃতিসৌধ, ইন্দিরাজির লাইব্রেরি এবং সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে গুঁড়িয়ে দিচ্ছে সরকার, সে ব্যাপারে তার কিন্তু কোনো প্রতিবাদ নেই, বক্তব্য নেই। উনি বুঝতে পেরেছেন উনি হতাশাগ্রস্ত এবং কিছুটা উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। তাই যে লিস্টে, ভোটার লিস্টে হাজারে হাজারে লাখো লাখো বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা, যে রোহিঙ্গারা কলকাতা বাংলা হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং অ্যারেস্ট হয়েছে, ধরা পড়েছে, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, তাদের এসটিএফ, তাদের গোয়েন্দারা, বেশিরভাগ তাদের মধ্যে বাংলা থেকেও অ্যারেস্ট হয়েছে। শুধু তাই নয়, তাদের আবার বেশিরভাগ এই বাংলায় তাদের আই কার্ড হয়েছে, তাদের আধার কার্ড হয়েছে। তো সুতরাং বার্থ সার্টিফিকেট, একটা জায়গা থেকে তো 3,500 বার্থ সার্টিফিকেট ইস্যু রয়েছে, একটা দুটো নয়, 3,500। তো সুতরাং ভারতীয় নয়, পশ্চিমবাংলার বাসিন্দা নয়, তারা ভোটার হবে কেন? তারা এই জন্য ভোটার হবে যে তৃণমূলকে জেতানোর জন্য আর মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্যে। একটাও যদি পশ্চিমবাংলার মানুষ বাদ যায়, ভারতীয় বাদ যায়, আমরা প্রতিবাদ করব, চিৎকার করব, যা যা করার সব করব, কিন্তু কখনোই ভারতীয় নয়,
পশ্চিমবাংলার বাসিন্দা নয়, তার মধ্যে তো জেহাদি আছে, জঙ্গি রয়েছে, এসব তো রয়েছে। সে সমস্ত কার্যকলাপও তো আমরা দেখেছি, বহু জায়গায় তো বোমা বিস্ফোরণ তো হয়েছে। তো সুতরাং তাদের নাম থাকবে কেন, আমি এই প্রশ্ন করছি মমতা ব্যানার্জিকে, যে ভারতীয় যদি না হয় তাদের নাম ভোটার লিস্টে থাকবে কেন? আপনি যখন এই প্রশ্নটা তুলছেন, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাংলায় কথা বললে ডিটেনশন ক্যাম্পে একদম। এটা একেবারে উনি মিথ্যে কথা বলছেন, অসত্য কথা বলছেন। এটা ওনার যে ব্যর্থতা, অপদার্থতা, সেখান থেকে সেই দৃষ্টি মানুষকে, জনগণকে ঘোরানোর জন্য উনি এই কথা বলছেন। হঠাৎ বাঙালি এবং বাংলার প্রতি এত দরদ কী করেছেন বাংলার জন্যে, বাঙালির জন্যে গত 14 বছরে? দৃষ্টি ঘোরানোর জন্যে। কখনোই রোহিঙ্গারাও বাংলায় কথা বলছে আজকাল, বাঙালিরা বলে না, বাংলা কথা বাংলাদেশিরাও বলে। ভাষার নামে দেশ কিন্তু ওই বাংলাদেশ। তো সুতরাং বাংলাদেশিরা বাংলাতেই কথা বলে, এবং তারা তো ধরা পড়েছে, তারা তো স্বীকারও করেছে, ধরাও পড়েছে। এবং এটা তো মমতা ব্যানার্জির সরকারেরও তো এই উদ্যোগ নেওয়া উচিত। পশ্চিম বাংলার বুকে যদি রোহিঙ্গারা থাকে, যেটা রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন মহকুমায়, এমনকি কলকাতাতেও, যে বিভিন্ন জায়গাতে যে রয়েছে এই রোহিঙ্গারা, তারা থাকবে কেন? তারা থাকবে কেন? এই সরকারের তো উচিত দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে, ভারতীয়ত্ব বোধ, দেশাত্ম বোধ যদি তাদের মধ্যে থাকে, শুধু বলবার সময় বড় বড় কথা, বক্তৃতার সময়, তো তাদেরকে তো ফেরত দেওয়া, পাঠানো উচিত তাদের নিজ নিজ জায়গায়। আপনারা যখন এই কথা বলছেন, আপনি নিজে যখন এই সমস্ত যুক্তি দিচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাঙালিদের দিয়ে কাজ করাবে আর বাংলায় কথা বললেই গ্রেফতার করবে। বাংলা কি ভারতের বাইরে? না, এটাতে এই কথাটা বলে আবার উনি দুটো সমস্যায় পড়ে গেলেন। বাঙালিদের বাংলার বাইরে কাজ করতে যেতে হচ্ছে কেন? পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে বাড়ছে কেন? এই ব্যর্থতার দায় মমতা নেবেন না? কখনোই যদি সে বাংলায় কথা বলে এবং ভারতীয় হয় এবং পশ্চিম বাংলার বাঙালি হয়, কখনো তার কোনো চিন্তার বা ভয়ের কোনো কারণ নেই। এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় আমি বলছি, আমার দলের তরফ থেকে, বিজেপির তরফ থেকে বলছি। না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। ইদানিংকালে মমতা ব্যানার্জির মিটিংগুলোতে উনি আর বাংলায় বলছেন না, বেশি সময়টাই হিন্দিতে বক্তব্য। হয়তো হিন্দি সর্বভারতীয় রাজনীতিতে হয়তো যাবার জন্য হিন্দি প্র্যাকটিস করছেন, সেটাও হতে পারে। বলছেন যে নাক গলানোর মাস্টার বলে একদম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন একদম শ্লেষ ঝেড়ে তিনি বলছেন কে কি খাবে সেটাও তোমরা না, কখনো কেউ না, বরঞ্চ মমতা ব্যানার্জি খুবই সংকীর্ণ মনা, এবং মুখ্যমন্ত্রী পদে বসেও যে ধরনের কথাবার্তা বা ভাষা তিনি এবং তার সাগরেদরা ব্যবহার করেন, যা বাংলার সাধারণ সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি বিরোধী। বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি নিয়ে প্রশ্ন তোলে, তাই আবার গণতন্ত্রের নামে যেটা করছে সেটা জরুরি অবস্থার থেকে কম কিসে? মমতা ব্যানার্জি হলেন বিজেপির আশীর্বাদ নিয়ে, তাদের সাপোর্ট নিয়ে, সরকারি সমর্থন নিয়ে, তাদের অর্থে ইলেকশন লড়ে বাজপেয়ীজির আশীর্বাদ নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মন্ত্রিসভায় থেকে তারপরে উনি, এটা মানুষকে মাঝে মাঝে মনে করিয়ে দিতে হবে, এটা অনেকে বোধহয় ভুলে যান, যে মমতা কতবার শুধু কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেননি, উনি কতবার বিজেপি, কতবার কংগ্রেস করেছেন, কতবার এনডিএ, কতবার ইউপিএ। তারপরেও তিনি চিৎকার করে কাউকে গদ্দার বলে চিৎকার করেন, এবং তার সাগরেদরাও করে থেকে থাকেন। তো তাদের উদ্দেশ্যে বলছি যে মমতা ব্যানার্জি এতবার ইউপিএ এনডিএ করেছেন কেন, এতবার কংগ্রেস বিজেপি করেছেন কেন? এবং কেন্দ্রীয় রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে কেউ ওনাকে বিশ্বাস করেন না। অসত্য,
এর কোনো সত্যতা নেই, কোনো প্রামাণ্য নেই, কোনো কিছু নেই। যদি প্রমাণ করতে কিচ্ছু করতে, উনি ইমেল করুন না প্রধানমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের, করুন না। এই সমস্ত কথা বলে উনি বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে, যে চেয়ারে বসার উনি যোগ্য নন, এবং এই কথাগুলো বলে উনি সবসময় তাই করেন। উনি মিথ্যাচারে অভ্যস্ত, অসত্য কথা বলতে উনি অভ্যস্ত, এবং যখন যা পারেন তাই বলেন। ওনার কখনো কোনো কথার সঙ্গে কোনো কথার মিল খুঁজে পাওয়া যাবে না। এবং উনি যদি গত 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছরের কথা যা বলেছেন অডিও ভিজুয়াল যদি একটা প্রদর্শনী করা যায়, উনি নিজেই সেটা শুনে উনি হতচকিত হবেন, আশ্চর্য হবেন। 540 কিলোমিটার। আচ্ছা, উনি একটা ভীষণ ঝগড়ুটে, মানে কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন বাংলার না অন্য জায়গায়, সবসময় ঝগড়া করেন, সব সময় কেন্দ্রের সঙ্গে ঝগড়া, সব কিছুতেই মানি না, সব কিছুতেই মানি না। আরে বাবা, পশ্চিমবাংলাটা অন্য কোনো দেশ নয়, এটা একটা অঙ্গরাজ্য ভারতবর্ষে। ইউনিয়ন গভর্নমেন্ট আছে, দেশের সংবিধান আছে, ল অফ দ্য ল্যান্ড রয়েছে। তো উনি কিছুই মানবেন না, এটা হয় কখনো? তো সুতরাং এই সমস্ত বলে টোলে যা উনি করেন, কিছুই মানবেন না, কাউকেই মানবেন না, আর ওকে সবাইকে মানতে হবে। এ বর্ডার তো দেখে, কিন্তু বারবার স্বরাষ্ট্রমন্ত্রী কতবার চিঠি লিখেছেন গত কয়েক বছরে, কতবার পার্লামেন্টে বলেছেন 540 কিলোমিটার যে আমাদের যে বর্ডার, সেই বর্ডারের জন্য রাজ্য সরকার, এই জন্যই তো কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকারকে এক জায়গায় আসতে হবে। কিন্তু মমতা ব্যানার্জির তেজ এবং জেদ এবং এই সমস্ত এত বেশি, কালকে একজন শিক্ষক বলছিলেন, আমার শুনে খুব ভালো লাগলো, যে ওনার জেদের জন্য আজকে এই ফল হয়েছে। ওনার ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে বাংলা সাফার করছে, এবং হুড়ুর করে যে রোহিঙ্গারা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে, সেই 540 কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই। কাটানো সম্ভব, সব কিছু সম্ভব। এই শুধু এই জট নয়, বাংলায় যত যে আইন শৃঙ্খলা, এই যে সমস্ত ব্যাপারেই আদালতে যাওয়া, আদালতকে নাক গলাতে হয়, আদালতও বিরক্ত, পছন্দ করে না, মাঝে মাঝে সেই সমস্ত কথাও বিচারপতিদের পর্যবেক্ষণে উঠে আসে। এই চাকরি চুরি, চাকরি বিক্রি, সব ডিপার্টমেন্টে, শুধু শিক্ষা নয়, এই সমস্ত কিছুই থাকবে না, কিছুই হবে না যেদিন এই তৃণমূলের সরকার আর মমতা ব্যানার্জি কি এই নবান্ন থেকে সরানো যাবে। না না, আমি এটাতে আমি হারা যেটা মনে করি না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তাদের রায় আমাদের শিরোধার্য, এবং আমি এরপরও বলছি, এরপরও নিয়ম নীতি অনুযায়ী সরকার চলবে না, লঙ্ঘন করবেই, করবে। সেটা যদি না হতো, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের কথা শুনলে আজকে এই শিক্ষকদের এই অবস্থায় পিচ রাস্তায় চোখের জল ফেলতে হতো না। হ্যাঁ হ্যাঁ, সেটা সুপ্রিম কোর্ট বুঝবে। আমি তো একটা নিজে হাইকোর্ট বারের সিনিয়র মেম্বার, তো সুতরাং হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায়ের ওপর তো কোনো কিছু বলা যায় না, করা যায় না। এটা তৃণমূলীরা পারে, বা মমতা ব্যানার্জিও সময় সময় দেখেছি পছন্দ না হলে সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায় মানি না, এ সমস্ত বলে থাকেন। আইনটা খুব সব কিছুই উনি ভালো বোঝেন। উনি যদি সব কিছু ঠিকঠাক করতেন এবং বুঝতেন, সেটা তো উনিও নিশ্চয়ই বুঝতে পারেন, ওনাকে নয় বলার কেউ নেই। আমার খারাপ লাগে যখন এই IAS IPSরা, এই যে লেখাপড়া জানা মানুষ, যাদের জ্ঞান বুদ্ধি রয়েছে, তারা কেন মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতে পারেন না যে ম্যাডাম এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক নয়। আর এমন কিছু 2-4 জনও তো আছে সিনিয়র, যারা বোঝেন, তারা কেন মমতা ব্যানার্জিকে বলতে পারেন না যে এটা তুমি যেটা বলছো বা যেটা করছো বা করাচ্ছ সেটা ঠিক নয়। এইটুকুনি তো অন্তত, সকলেই যদি তার সিট দ্বারা বিক্রি করে দিয়ে থাকেন, তাহলে তো সমস্যা। বাঙালি পরিচয়ের আড়ালে যেভাবে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে,
না না, এটা কখনোই, আমি বলছি এই যে বাঙালি বাংলা তাদের এই আবেগকে অস্মিতাকে ঢাল করে কখনোই রোহিঙ্গা বাঙালি বাংলা ভাষা বলছে এবং বাংলাদেশি বাঙালিদের কখনোই মেনে নেব না, যারা অনুপ্রবেশকারী ঘুষপেট যাদের বলে, ইনফিলট্রেটেড যাদের বলে, তো কখনোই মেনে নেব না। এবং বাংলা বা বাঙালির বাসিন্দারা যারা ভারতীয়, যাদের দেশপ্রেম আছে, ভারতীয়ত্ব বোধ আছে, তারাও মেনে নিচ্ছে না, মেনে নেবে না। পাশে দুটো প্রশ্ন আপনার কাছে। এবারে একদম পাক সার্কাসে রিপাবলিক বাংলার এক হিন্দু সাংবাদিক প্রকাশ্যে ব্লেড মারা। খুব অন্যায় করেছে কিশলয়কে, আমি জানি, আমি শুনেছি, খুব অন্যায় করেছে। এগুলো ঠিক নয়, এগুলো দেখা উচিত প্রশাসনের, পুলিশের, এগুলো দেখা উচিত। আর যে সাংবাদিকরা গিয়ে এখনও সাংবাদিক সম্মেলনে থাকেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বা তৃণমূলীদের, তাদেরও বলা উচিত, তাদেরও বলা এগুলো হচ্ছেটা কি। সাংবাদিক প্রীতি তো নিশ্চয়ই সকলের সেটা থাকা উচিত। তারপর তো শেষ করে যত অসামাজিক কার্যকলাপ, অ্যান্টি সোশ্যাল কার্যকলাপ, পাক সার্কাস হয়ে যাচ্ছে আজকে। না, অনেকগুলো জায়গায়, শুধু কেন বলবো, বাংলায়, পশ্চিম বাংলায় বহু জায়গায় এখন এই অপদার্থ পুলিশের জন্য, প্রশাসনের জন্য, আর এই তৃণমূলের জন্য, আর দীর্ঘদিন না দেখার জন্য, আর এদের দিয়ে এই ভোট লুট করাবে তার জন্য বহু জায়গায় উপদ্রব বেড়েছে এবং সমাজ বিরোধীদের ডেনে পরিণত হয়েছে। তাহলে তো অনেক ধন্যবাদ আপনাকে।